শুরু করতে যাচ্ছি লেকচার 4। এখানে আমরা মেইনলি সেফের মাধ্যমে আমাদের যে আইসোলেটেড ফুটিং সেটার ডিজাইনটা শুরু করব। ওকে, তাহলে আমরা প্রথমেই সেফ সফটওয়্যারটা ওপেন করে নিব। সেফ সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা চলে যাব ফাইল থেকে আমরা যেহেতু প্রথম কাজ করতেছি আমরা নিউ মডেলে চলে যাব। নিউ মডেল থেকে আসলে নিউ মডেলে চলে গেলে আমাদের এখানে একটা নিউ মডেল ইনিশিয়ালাইজেশন নামে একটা আমাদের টেমপ্লেট আসবে। তো সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে নিব। এখান থেকে আমরা চলে যাব হলো ডিজাইন কোড। ডিজাইন কোডের মধ্যে আমাদের বিএনবিসি 2020 যেটা সেটা হলো এসিআই 31808 এর সাথে সিমিলার। সেজন্য আমরা এসিআই 31808 এখান থেকে সিলেক্ট করব। তো ডিজাইন প্রেফারেন্স আমরা দিব হলো এখানে আমরা এই যে কোডটা আমাদের এসিআই 31808 থাকবে আর মিনিমাম কভার অফ স্ল্যাব। তো এখানে আমরা এটা দিব 3 ইঞ্চি, যেহেতু আমাদের ফুটিংয়ের জন্য ক্লিয়ার কভার হলো 3 ইঞ্চি, সে কারণে আমরা এখানে দিব 3 ইঞ্চি। মিনিমাম ক্লিয়ার কভার বটম এটা আমরা দিব 3 ইঞ্চি। ওকে, এরপর প্রেফার্ড বার সাইজ এটা আমাদের না চেঞ্জ করলেও চলবে, আমরা ওকে দিব। এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আর প্রজেক্ট ইনফরমেশন এখানে আপনি চাইলে ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন, ইঞ্জিনিয়ারের নাম, সব কিছু নাম দিয়ে দিতে পারেন। দিলে আমরা যখন রিপোর্ট বের করব এখান থেকে, অথবা আমরা যখন ড্রয়িং শিটগুলো এখান থেকে বের করবো তখন এটা থাকবে। তো ওকে, আমরা এখানে দিচ্ছি না। আর আমাদের ডিসপ্লে ইউনিট ইউএস কারেন্টলি আছে ইউএস ডিফল্ট, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে ম্যাট্রিক ডিফল্ট করতে, আর মিটারে কাজ করতে চাইলে ম্যাট্রিক ডিফল্ট। আর কনসিস্টেন্সি ইউনিটেও এটাও ইঞ্চি ফিটে, এটা চাইলে এটাতেও কাজ করতে পারেন। তো আমরা ইউএস ডিফল্টে কাজ করি সবসময়, ইউএস ডিফল্টটাই আমাদের জন্য পারফেক্ট। তাহলে আমরা এখান থেকে চলে যাবো হলো আমরা এই যে এখন স্কোয়ার আইসোলেটেড ফুটিং আমরা ডিজাইন করব। স্কোয়ার আইসোলেটেড ফুটিং ডিজাইন করতে হলে আমরা কয়েকটা অপশনের মাধ্যমে করতে পারি। আমরা ব্ল্যাঙ্ক অপশন দিয়ে করতে পারি, এরপর সিঙ্গেল ফুটিং দিয়ে করতে পারি, গ্রিড অনলি দিয়ে করতে পারি। তো আমি এখানে দেখাবো অনলি গ্রিড অনলি দিয়ে। তাহলে আমরা এখান থেকে গ্রিড অনলিটা নিতে পারি, সিঙ্গেল ফুটিং এটাও নিতে পারি। আর আমরা বেস ম্যাট এগুলো হলো, এটা হলো ফ্ল্যাট, এটা এই সেফ দিয়ে কিন্তু ফাউন্ডেশন ডিজাইন ছাড়াও স্ল্যাব ডিজাইন করা যায়। তো ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করতে হলে এই যে এই অপশনটা, ফ্ল্যাট স্ল্যাব উইথ পেরিমিটার বিম, মানে আমাদের স্ল্যাবটা ফ্ল্যাট স্ল্যাব কিন্তু চারপাশে এটার বিম থাকবে। যদি আমরা সেরকম স্ল্যাব ডিজাইন করতে চাই তাহলে এটা, আর হলো 2 ওয়ে স্ল্যাব নর্মালি বিম সাপোর্টেড যে স্ল্যাব আর কি, সেটা ডিজাইন করতে হলে আমরা এই অপশন, আর হলো ম্যাট ফাউন্ডেশনের জন্য এটা। তো এরপর ওয়াফল স্ল্যাব, ডিপ স্ল্যাব, সিঙ্গেল ফুটিং এগুলো আছে। তো যাই হোক, আমরা এখানে গ্রিড অনলি দিয়ে কাজ করবো। গ্রিড অনলি দিয়ে কাজ করলে আপনার যে কোনো অপশনই এখানে কাজ করা যাবে, মানে যে কোনো টাইপের ফাউন্ডেশন ফুটিং অথবা আপনার যে স্ল্যাব ডিজাইন করা যাবে। তো আমরা গ্রিড অনলিতে চলে আসার পর এখানে আমি যে কথাগুলো বলছি এখানে এগুলো সবই আছে। ফার্স্ট উইল টেক সাপোর্ট রিয়েকশন দিল, তো সাপোর্ট রিয়েকশন আমরা একটু পরে নিব। ওপেন সেফ নিউ মডেল চুজিং এ সিঙ্গেল ফুটিং টেমপ্লেট আর গ্রিড অনলি, আমরা গ্রিড অনলি নিয়েছি। এরপর হলো কনসিডারিং গ্রিড অনলি, দেন নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনে নাম্বার অফ গ্রিড আর হলো ওয়াই ডিরেকশন নাম্বার অফ গ্রিড আমরা দিব 3টা করে। এখানে দিব 3টা, এখানে দিব 3টা দিলে আমাদের একটু সুবিধা হয় কাজে, সেজন্য মানে সিঙ্গেল ফুটিংয়ের জন্য বা রেক্টেঙ্গুলার ফুটিংয়ের জন্য 3টা করে দিব আমরা। এরপর গ্রিড স্পেসিং, এক্স ডিরেকশনে গ্রিড স্পেসিং এবং ওয়াই ডিরেকশনে গ্রিড স্পেসিংটা আমরা দিব। এখানে এক্স ডিরেকশনে গ্রিড স্পেসিংটা আমরা দিব হলো কত, সেটা আমাদের আসবে হলো এই যে আমাদের ফুটিং ডাইমেনশন বাই 2। এখন আমাদের ফুটিংয়ের ডাইমেনশনটা লাগবে। ফুটিংয়ের ডাইমেনশনটা লাগলে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ইট্যাপসের সাপোর্ট রিয়েকশনটা লাগবে। তো আমরা এখান থেকে আপাতত এখানে আমরা গ্রিড স্পেসিংটা আমরা ফুটিংয়ের ডাইমেনশনে আমাদেরকে অ্যাজিউম করতে হবে আর কি, মেইনলি অ্যাজিউম। আমরা এখন চলে যাবো ইট্যাপসে। তো এই যে আমরা ইট্যাপসে চলে এসেছি, ইট্যাপস থেকে আমাদের সাপোর্ট রিয়েকশনের ভ্যালুটা নিতে হবে, নিয়ে আমাদের ফুটিংয়ের সাইজ বের করতে হবে। এরপর ফুটিংয়ের সাইজ বের করলে আমাদের এই যে ফুটিংয়ের আমরা কি ডাইমেনশনটা পাবো। ডাইমেনশন পেলে আমরা ডাইমেনশনকে 2 দিয়ে ভাগ করলে আমরা যে গ্রিড স্পেসিং ছিল সেটা পাবো। আর একটা বিষয় এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো ফুটিংয়ের বা মানে সেফের মধ্যে আমাদের ফুটিং ডিজাইন করার সময় আপনি ইট্যাপস এবং সেফ দুইটা একসাথে ওপেন রাখতে পারবেন না, কারণ যেহেতু দুইটাই রানার জেট দিয়ে চলে, তাহলে আপনার একটা লাইসেন্স চলে যায় আর কি। সেজন্য অলওয়েজ একটা হয়তো ইট্যাপস অথবা সেফ দুইটা একটা ওপেন রাখবে। তো আমি যে সেফটা ক্লোজ করে দিয়েছি, শুধু ইট্যাপস ওপেন আছে। তো এই যে এখানে ইট্যাপস ওপেন থাকা অবস্থায় আপনি কী করবেন, সাপোর্ট রিয়েকশনগুলো নেবেন। আমরা চলে যাবো প্ল্যান ভিউতে, ফার্স্ট ফ্লোর, অ্যাপ্লাই, ওকে।
ফার্স্ট ফ্লোর আমরা যাবো হলো বেসে, বেসে আসবো আমরা। যে বেসে চলে এসেছি আমরা, বেসে চলে আসার পর আমরা এখান থেকে চলে যাবো হলো ফার্স্ট ফ্লোরে। বেস থেকে চলে আসবো আমরা হলো ডিসপ্লেতে যাবো, ডিসপ্লে থেকে আমরা যাবো হলো ফোর্স অবলিক স্ট্রেস ডায়াগ্রাম, সাপোর্ট অবলিক স্প্রিং রিয়াকশন। সেখান থেকে আমি দিব হলো কেস কম্বিনেশন নিব আমি, এই সবগুলো ডেড লোডের জন্য যে কম্বিনেশন সেটা নিব। ট্যাবুলেটেড, এটা অ্যাপ্লাই দিব। ওকে, দেখেন আমাদের ডেড লোডের জন্য মানগুলো চলে আসছে। আমি এই মানটা আমি এই কর্নার ফুটিংটা ডিজাইন করব, কর্নার কলামের জন্য যে ফুটিং সেটা ডিজাইন করব। এখানে আমাদের ডেড লোডের মান আসছে 135.503, মানে 136 আমরা ধরতে পারি, তাহলে এটা মনে রাখবেন 136। আর লাইভ লোডটা আমরা দেখবো, লাইভ লোড অ্যাপ্লাই, লাইভ লোড আমাদের আসতেছে 21, তাহলে 136 এবং 21। ওকে, আমরা পেয়ে গেলাম। এবার এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমরা আবার সেফে চলে যাব। আমরা এখানে ছিলাম, আমরা আমি আবার বলে রাখি, আপনারা ই ট্যাপস এবং সেফ দুইটা একসাথে ওপেন করবেন না। আপনারা আগে ই ট্যাপসে সাপোর্ট রিয়েকশনের ভ্যালুটা নিয়ে নেবেন, তারপর সেফের কাজ শুরু করবেন। আমাদের এখানে আমরা এই যে গ্রিড স্পেসিং হবে হলো ফুটিং ডাইমেনশন বাই 2। এখন ফুটিংয়ের ডাইমেনশন আমরা জানি না, ফুটিংয়ের ডাইমেনশনটা আমরা এখন বের করবো। আমাদের ফুটিংয়ের ডাইমেনশন বের করার ফর্মুলা হলো ডেড লোড প্লাস লাইভ লোড বাই হলো মানে আনফ্যাক্টর ডেড লোড, মানে আমরা যে দুইটারই মান পাইছি 136 যোগ 21 বাই হলো আমাদের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। এখন অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি আমরা কোথায় পাবো? সয়েল টেস্ট রিপোর্টে। তো আমরা সয়েল টেস্ট রিপোর্টে আমরা চলে যাব। এই যে এটা হলো আমাদের সয়েল টেস্ট রিপোর্ট। এখানে আমাদের এই যে দুইটা বোরহোল, এটার জন্য এই ফাউন্ডেশনের জন্য দুইটা বোরহোলে আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আমরা 5 ফিট ডেপথে ফুটিংটা ছাড়বো, আমি অ্যাজিউম করে নিলাম আর কি 5 ফিট ডেপথে। তাহলে 5 ফিট ডেপথে যদি আমি ফুটিংটা দিই, তাহলে 5 ফিট ডেপথে আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি হলো 2.34, আর এখানে আছে হলো এই বোরহোল 2তে আছে হলো 3.02। তো আমরা মিনিমামটা নিয়ে আমরা ফুটিংটা ডিজাইন করবো, বিয়ারিং ক্যাপাসিটির মিনিমামটা। হ্যাঁ, মিনিমামটা নিয়ে করলে এটা সেফ। অনেকেই আপনাদের হয়তো দেখা যায় যে ইয়েটা দিয়েও করে, মিনিমামটা না দিয়ে করে অ্যাভারেজটা দিয়েও করে। তো আমরা মিনিমামটা দিয়ে করবো, মিনিমামটা দিয়ে করলে এটা সেফ। তাহলে ওকে, আমি এখান থেকে 2.34 নিয়ে নিলাম। তাহলে আমি ক্যালকুলেটরে চলে যাই, তাহলে 2.34, তাহলে আমাদের এখানে আসতেছে হলো এই 67 স্কোয়ার ফিট। এটাকে আমরা স্কোয়ার রুট করবো, তাহলে আমাদের ফুটিংয়ের ডাইমেনশনটা আমরা পেয়ে যাবো। এই যে ফুটিংয়ের ডাইমেনশনটা আমরা পেয়ে যাবো, এখান থেকে ফুটিংয়ের ডাইমেনশনটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে স্কোয়ার রুট করলে স্কোয়ার রুট অ্যান্সার, তাহলে আমাদের 8.15 আসে। হ্যাঁ, এখন 8.19 আসে। 19 তো আমাদের প্রোভাইড করা পসিবল না। আমরা এখানে প্রোভাইড করবো হলো 8.5। তাহলে 8.5 আমাদের ফুটিংয়ের ডাইমেনশন। এখন 8.5কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 4.25। তাহলে আমরা 4.25 দিব এখানে, 4.25, আর এখানে দিব হলো 4.25। ওকে দিব। এই যে এটা হলো আমাদের ফুটিংয়ের গ্রিড লাইনগুলো আমাদের এখানে ড্র হয়ে গেছে। এটা আমাদের এই ফুটিংয়ের সাইজ আর কি, ফুটিংয়ের সাইজ মতো আমরা গ্রিড লাইনগুলো ড্র করছি। এটা হলো একটা প্লাস পয়েন্ট। ওকে, এরপর আমরা ম্যাটেরিয়ালস ডিফাইন করব। তো ম্যাটেরিয়ালস আমরা চলে যাবো হলো ইয়ে থেকে, আমরা চলে যাবো হলো ডিফাইন ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস থেকে আমরা এখানে দিব হলো অ্যাড নিউ ম্যাটেরিয়ালস। এখান থেকে আমি দিব হলো আমরা এখান থেকে অ্যাড কুইক ম্যাটেরিয়ালস দিব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কনক্রিট দিব দিয়ে এটা 3000 PSI। হ্যাঁ, ওকে, মানে আপনার যত PSI এর স্ট্রেন্থের আপনি কনক্রিট ব্যবহার করেন সেটা আপনি দিবেন। আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি করতে পারবেন। অ্যাড নিউ ম্যাটেরিয়ালসে গিয়ে যে এখানে এখানে আপনি মনে করেন 3500 PSI দিবেন, 3500 PSI কনক্রিট। ওকে, এখানে দিবেন হলো 57,000 ইন্টু SQRT √3.5। সরি, এটা আসলে আমাদের ইয়ে হবে 57,000 না, 57ই হবে, যেহেতু এটা আমাদের কিপ পার ইঞ্চি স্কোয়ারে আছে, কিপ পার ইঞ্চি স্কোয়ারে আছে। আমরা এখানে দিব 57 √3500, 57 √f'(c) ইকুয়াল 57 ইন্টু দিব ইন্টু SQRT স্কোয়ার রুট আমরা দিব এখানে হলো 3500। আমরা যদি এই যে যেহেতু 3500 PSI এর কনক্রিট তৈরি করতেছি, দিয়ে ইন্টার দিব, তাহলে এই যে এটা আমাদের 3500 PSI এর কনক্রিট তৈরি হয়ে গেলো, যদি আপনাদের লাগে আর কি। এখানে আপনি দিবেন হলো 3.5 3.5
ওকে, তাহলে আমাদের এটা ওকে। 3500 পিএসআই লাগলে এভাবে তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখানে ব্যবহার করবো মেনলি 3000 পিএসআই। ওকে, আমাদের ম্যাটেরিয়ালস তৈরি করা হয়ে গেছে। এরপর হলো ডিফাইন স্ল্যাব প্রপার্টি ফর ফুটিং থিকনেস। এখন আমাদের ফুটিংয়ের থিকনেসটা আমরা দিব। তো ফুটিংয়ের থিকনেসটা আমাদের অ্যাকচুয়ালি এখন আমরা একটা অ্যাজিউম করে নিব। আমাদের ফুটিংয়ের ফাইনাল ফুটিং থিকনেসটা আসবে হলো 1 ওয়ে শেয়ার এবং 2 ওয়ে শেয়ার। তারপর আমাদের যে বিএনবিসির যে ক্রাইটেরিয়া, সেখানে আমাদের মিনিমাম 6 ইঞ্চি আছে। আর আমরা এখানে একটা থাম রুল ব্যবহার করি, সেটা হলো আপ টু 2 স্টোরি, 2 তলা পর্যন্ত আমরা 9 ইঞ্চি ফুটিংয়ের থিকনেস ব্যবহার করি। আর আপ টু মানে আপার 2 স্টোরি, হ্যাঁ, 2 তলা পর্যন্ত 9 ইঞ্চি, আর 2 তলার উপরে হলে 3 তলা থেকে আমরা 12 ইঞ্চি মিনিমাম এটা দিই। আর এটা আসলে থাম রুল। আমাদের ফাইনাল ফুটিং থিকনেসটা আসবে হলো ইয়ে থেকে, এটা কি বলে আমাদের 1 ওয়ে শেয়ার 2 ওয়ে শেয়ার থেকে। তাহলে আমরা এখান থেকে চলে যাবো হলো স্ল্যাব প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টি। এখান থেকে দিব হলো স্ল্যাব, স্ল্যাব না, আমরা এখান থেকে দিব ফুটিং, ফুটিং 12। আমরা প্রথমে 12 ইঞ্চি দিয়ে চেক করবো। এরপর স্ল্যাব ম্যাটেরিয়ালস, এটা হলো আমাদের 3000 পিএসআই। আর টাইপ হলো আমাদের, এটা হলো ফুটিং, এখানে থিকনেস হলো 12 ইঞ্চি। ওকে, এরপর আমাদের কলামের জন্য আমাদের একটা প্রপার্টি তৈরি করতে হবে, যেটাকে বলা হয় স্টিফ। এটা হলো আমাদের 1 ওয়ে শেয়ার এবং 2 ওয়ে শেয়ার চেক করার জন্য। কারণ 1 ওয়ে শেয়ারটা আমাদের চেক করা কলামের ফেস থেকে ডিস্টেন্স দূরে, আর হলো 2 ওয়ে শেয়ার বা পাঞ্চিং শেয়ারটা চেক করা কলামের ফেস থেকে টু ডিস্টেন্স দূরে। এই কারণে আমাদের এখানে আমরা একটা দিব হলো স্টিফ, এবং স্টিফের থিকনেসটা আমাদের ফুটিংয়ের থিকনেসের সমানই হবে। এখান থেকে আমরা নিব 3000 পিএসআই, সব ফুটিংয়ের মতো হবে। এখান থেকে নিব স্টিফ, এখান থেকে নিব 12। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। এখানে আমাদের ফুটিং এবং স্টিফ দুইটা হয়ে গেল। ওকে, এরপর আমরা আসবো পরবর্তী স্টেপে। সেটা হলো আমাদের এখানে এই যে সয়েলের সাবগ্রেড মডুলাস ডিফাইন করতে হবে। সয়েলের সাবগ্রেড মডুলাস মানে হলো আমাদের এই যে সয়েলের সাবগ্রেড মডুলাসকে ইকুয়াল টু অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি বাই হলো অ্যালাউয়েবল সেটেলমেন্ট। মানে সাবগ্রেড মডুলাসকে ইকুয়াল টু আমাদের অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি বা অ্যালাউয়েবল সেটেলমেন্টটা হলো আমাদের সয়েলের সাবগ্রেড মডুলাস। এটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হলো, এটার জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি 12 FS কিউএ। এটা বাউয়েলসের একটা বই আছে, বাউয়েলস অ্যান্ড তার বইয়ে এইটা এই ফর্মুলাটা আসছে তার বই থেকে। আর বিএনবিসিতে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এটাই জনপ্রিয়, আমরা এটাই আগে থেকে ব্যবহার করে আসতেছি, এটাই ব্যবহার করি। তাহলে আমরা সয়েলের সাবগ্রেড মডুলাসটা বের করে ফেলি। এখানে হলো আমাদের এফএস মানে হলো ফ্যাক্টর অফ সেফটি, আর কিউএ হলো মানে হলো সয়েলের অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি, যেটা আমরা পেয়েছিলাম। তাহলে এখানে আমাদের সয়েল টেস্ট রিপোর্টের হেল্প নেওয়া লাগবে। তাহলে 12 ইন্টু এফএস ইন্টু কিউএ। এফএস এর মান হলো আমাদের এই যে এখানে দেওয়া আছে ফ্যাক্টর অফ সেফটি 3, এই যে ফ্যাক্টর অফ সেফটি 3। তাহলে এফএস মানে 3 ইন্টু কিউএ। কিউএ মানে হলো আমাদের এই যে 2.34। তাহলে আমাদের আসছে কত মান? এখানে আমাদের আসছে 84.24। তাহলে 84.24 আমাদের ভ্যালুটা আসছে। এখানে আমাদের মানটা আসছে, এটা আসছে হলো আমাদের কিপে। আমাদেরকে পাউন্ডে নিয়ে যাব। পাউন্ড নিয়ে দিলে আমাদের 1000 দিয়ে ভাগ গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলাম আমি, করার পর আমাদের আসছে যে 84,240। ওকে, তাহলে আমরা এখন সেফে চলে যাবো, এটা ডিফাইন করে দিব। আমরা চলে যাবো সেফে, ডিফাইন সয়েল সাবগ্রেড প্রপার্টি। এখান থেকে আমরা দিব হলো মডিফাই। এখানে আমরা দিব, এটা সয়েল 1 দিয়েই থাকুক, সমস্যা নাই। যে এখানে সাবগ্রেড মডুলাস, এটা বানালো আমাদের 84,000। এই যে পাউন্ডে দিতে হয় এই মানটা, সে কারণে পাউন্ড পার ফিট কিউবে আর কি, আমাদের আসলে কিপ পার ফিট কিউবে 84,240। তাহলে আমরা 84,240 দিয়ে দেবো এখানে, 84,240। ওকে, দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের সয়েলের সাবগ্রেড মডুলাস ডিফাইন করা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো পরের স্টেপে, সেটা হলো ড্র স্ল্যাব। ফুটিংয়ের স্ল্যাবটা আমরা ড্র করব। আর এখানে বিএনবিসির আলোকেও আমরা চাইলে সাবগ্রেড মডুলাস দিতে পারি, সেটা হলো যে এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমরা এই যে এখান থেকে ড্র স্ল্যাবে মানে ফুটিংটা এখন ড্র করবো আমরা। তাহলে এখান থেকে চলে যাবো হলো এই যে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আপনারা যে কোনো অপশন দিয়ে যে ড্র এরিয়া, এটা দিয়েও করতে পারেন। এখান থেকে আমরা ফুটিং 12 এটা নিব। এই যে এখানে একটা ক্লিক, এখান থেকে ক্লিক করে ধরে এখানে এসে ছেড়ে দেবেন এই গ্রিড পয়েন্টে। এখন এই গ্রিড পয়েন্ট এই যে এখানে এসে ছেড়ে দেবেন আর কি। তো এইভাবে আপনারা করতে পারেন। এভাবে ছাড়াও আরও অন্যভাবে করা যাবে। কন্ট্রোল জেড দিয়ে আপনি প্রিভিয়াসে ফিরে আসলেন। এই যে ড্র রেক্টেঙ্গুলার, তো এখানে যে এই অপশন দিয়ে করতে পারেন। এটা দিয়ে, এটা হলো ড্র স্ল্যাব এরিয়া। এখানে হলো আপনার
এই যে প্রপার্টিটা আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন, এগুলো ফুটিং 12 হবে। তো এখানে এই যে এই পয়েন্টে পয়েন্টে ক্লিক করে করে এটা ড্র হবে আর কি, এই যে এইভাবে। তাহলে এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেসটা আমি বললামই, আমি ওইটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই প্রসেসটা ড্র রেক্টেঙ্গুলার স্ল্যাব এরিয়া, এখান থেকে ড্র্যাগ করে এই পয়েন্টে ছেড়ে দিবেন। তাহলে এটা একটা প্রসেস। এরপরে এইখানে এটা দিয়েও করা যায়, এটা দিয়ে একটু লিমিটেশন আছে, এটা দিয়ে একটু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি সেটা আমি দেখাচ্ছি। এই যে এটা দিয়ে ড্র কুইক স্ল্যাব এরিয়া দিলে এখানে এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যে এখানে মানে এগুলা আপনার প্রতি 4টা গ্রিড লাইনের মধ্যবর্তী যে গ্যাপটা সেটাকে সে একটা স্ল্যাবের এরিয়া ধরে নেবে, ধরে নিয়ে তারপর করবে। তো সেই জন্য এটা অলওয়েজ ইউজ করা যাবে না, বা এটা ইউজ করা ঠিক না। সবচেয়ে বেস্ট হলো আপনার এই যে এটা দিয়ে করা ড্র রেক্টেঙ্গুলার, এটা দিয়ে যে এখান থেকে ক্লিক করবেন আর এখানে এসে ছেড়ে দেবেন। ওকে, আমাদের ফুটিংয়ের ফুটিংটা ড্র করা শেষ। এরপর আমরা কলাম ড্র করতে হবে, ড্র কলাম। তাহলে আমরা কলাম ড্র করবো। তো কলাম ড্র করার জন্য আমরা নিব হলো এই যে এই অপশনটা কুইক ড্র এরিয়া। এখান থেকে আমরা নিব হলো এই যে স্টিফ 12 কলামের ডাইমেনশন। কলাম হলো আমাদের ওই কলামটা যেটা আমরা নিয়েছিলাম সেটা ছিল আমাদের 12 কলাম। 12 কলাম হলে আমরা এখান থেকে না, সেটা ছিল 15 কলাম। তো আমরা এখানে 15 ইঞ্চি দিয়ে দিব। এখানে 15 ইঞ্চি, 15 ইঞ্চি দিব, এখানে 15 ইঞ্চি দিব। 15 ইঞ্চি দিলাম। ওকে, এবার আমরা এই যে এখানে ক্লিক করলে আমাদের কলামটা ড্র হয়ে যাবে। এই কলামটা ড্র হয়ে গেছে। তাহলে আমাদের কলাম ড্র করা হয়ে গেছে, ইয়ার ড্র করা হয়ে গেছে, আমাদের ফুটিংও ড্র করা হয়ে গেছে। এবার আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। তো লোড অ্যাপ্লাইটা আমরা করবো পরের পার্টে, আমরা লোডটা অ্যাপ্লাই করবো এই পার্টে।